This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কেতুগ্রামের দিকেও নজর রাখবো। গতকালে বোমা বিস্ফোরণের পর থেকে থমথমে কেতুগ্রাম, আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। এই খবরে আমরা নজর রাখবো। কিন্তু তার আগে এই মুহূর্তের আরো একটা বড় খবরে আমরা নজর রাখবো। মইপিঠের খবরে নজর রাখবো। মইপিঠে বাঘের হানা, সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি, আরো একবার মইপিঠে বাঘের হানা। বনকর্মীকে জখম করেছে বাঘ, সূত্র মারফত এমনই তথ্য পাওয়া যাচ্ছে। বনকর্মী জখম হয়েছেন। মইপিঠের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। মইপিঠে আবার বাঘের হানা। বেশ কিছুদিন আগে থেকে মইপিঠ, বৈকুণ্ঠপুরে বাঘের হানার ছবি পাওয়া যাচ্ছিল, আর এই মুহূর্তের ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন। দেখতে পাচ্ছেন বাঘের হানা, বাঘের ছবি দেখালাম এই মুহূর্তে আপনাদের। মইপিঠের ছবি দেখছেন। বনকর্মী আক্রান্ত হয়েছেন। মইপিঠে বাঘের হানা, বনকর্মী জখম হয়েছেন। এই মুহূর্তের এক্সক্লুসিভ টিভি9 এ খবর দেখছেন আপনারা। মইপিঠে আবার বাঘের হানা, আবার জখম হয়েছেন বনকর্মীরা। দেখছেন লাঠি হাতে এগিয়ে গেছেন বনকর্মীরা। বাঘের হানা সেখানে। বাঘের হানা মইপিঠ বৈকুণ্ঠপুর এলাকায়। এর আগেও আমরা বাঘের হানার ছবি দেখেছিলাম, আর এই মুহূর্তের ছবি দেখছেন আপনারা টিভি9 বাংলা এক্সক্লুসিভ। জখম বনকর্মী। বাঘের হানা মইপিঠের ছবি, বাঘের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। বনকর্মী জখম হয়েছেন। মইপিঠে বাঘের হানা, এক্সক্লুসিভ টিভি9 বাংলা এক্সক্লুসিভ এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি। বাঘের হানা মইপিঠ বৈকুণ্ঠপুর জুড়ে এর আগেও বাঘের আতঙ্ক আমরা দেখেছি, সেই ছবি দেখছেন। বাঘের ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। বনকর্মী জখম হয়েছেন। বাঘের হানায় জখম হয়েছেন বনকর্মী। মইপিঠের ছবি এই মুহূর্তে। বাঘের হানা। সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে টিভি9 বাংলায় আপনারা দেখছেন। মইপিঠে বাঘের হানা টেলিভিশনে প্রথম দেখাচ্ছি আমরা। টিভি9 বাংলায় দেখছেন এই মুহূর্তের ছবি। বাঘের ছবি দেখতে পাচ্ছেন। বনকর্মী জখম হয়েছে। মইপিঠের ছবি, মইপিঠে বাঘের হানা দেখছেন সেই ছবি। বাঘ আক্রমণ করছে, বাঘকে লাঠি হাতে তেড়ে যাচ্ছেন কিন্তু বাঘের আক্রমণ। আমাদের সহকর্মী অভিজ্ঞান রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অভিজ্ঞান, কি তথ্য পাওয়া যাচ্ছে? এই প্রথম টিভি9 বাংলা এই প্রথম দেখা যাচ্ছে সেই ছবি। বাঘের হানাতে আক্রান্ত হয়েছেন বনকর্মী। দেখো, তোমাকে বলে রাখি যে গতকাল থেকে কিন্তু বাঘটা ওখানে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তেমনটাই দাবি করছিলেন, যে কারণে সেখানে রাতে জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল। তার মধ্যেও আজকে সকাল থেকে যখন ওখানকার বনকর্মী এবং সেই সঙ্গে টাইগার টিমের সদস্যরা তারা বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করে বাঘের অবস্থান জানার চেষ্টা করছিল, তারপর দেখা যায় বাঘটা কিন্তু একেবারে টোকালা মতো চলে আসে শস্যের ক্ষেত, একেবারে ধানের ক্ষেত সেখানে মধ্যে ঢুকে পড়ে, এবং যে কারণে তার বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করে বাঘটিকে দেখার জন্য যখন টাইগার রেস্কিউ টিমের সদস্যরা যখন যায়, একদম সামনে তাদের মুখে কিন্তু বাঘ সেখানে চলে আসে এবং একজন টাইগার রেস্কিউ টিমের সদস্যকে কিন্তু বাঘ কামড় দিয়ে দিয়েছে, যে কারণে তাকে সেখান থেকে উদ্ধার করে এই মুহূর্তে ফুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গোটা বাঘ কিন্তু একেবারে গ্রামের মধ্যে চলে এসছে। এখন চারিদিকে মানুষজন আতঙ্কিত, যেমন দিনের বেলায় যেহেতু বাঘ একেবারে গ্রামের করেছে, বাজারের মধ্যে লুকিয়ে পড়েছেন বা শিশুদেরকে নিয়ে বাড়ির মহিলারা মানুষরা কিন্তু পাগল হয়ে গিয়েছেন। এই মুহূর্তে যেহেতু গ্রামের মধ্যে নগরাবাদে গ্রামের মধ্যে বাঘ একবারে ঢুকে পড়েছে এবং একজন টাইগার রেস্কিউ সদস্যকে বাঘ কামড় দিয়ে দিয়েছে, স্বাভাবিক কারণেই কিন্তু চারিদিকে শুরু করে দিয়েছে এবং সেই কারণে বাঘের আতঙ্ক, বাঘের ভয় এবং বাঘ সরাসরি গ্রামের মধ্যে স্বাভাবিক। এই চিত্র কিন্তু দীর্ঘ বছর পরে কিন্তু সুন্দরবনের কুলতলি এলাকা দেখা গেল, যেখানে বাঘ একেবারে গ্রামের মধ্যে। আমরা এর আগে দেখেছি যে বাঘ একেবারে গিয়ে তাল গাছের উপর উঠে গিয়েছিল, পরে চালের উপর উঠে গিয়েছিল, সেরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এখন যেহেতু গ্রামের মধ্যে। ফলে বাঘ চারিদিকে দৌড় শুরু করেছে, সেই সঙ্গে তাকে ধরার জন্য বনকর্মীরা যাচ্ছে, পুলিশ রয়েছে, গ্রামবাসীরা রয়েছে, কিন্তু এই বাঘে আনার জন্য কিন্তু যথেষ্ট বেগ করতে হবে। কারণ দীর্ঘদিনের যেটা অভিজ্ঞতা হচ্ছে, বন দপ্তরের কর্মীরা যেটা বলছেন যে বাঘ যদি একবার খোলা মাঠের মধ্যে যদি চলে আসে, সেই বাঘকে ধরতে গেলে ঘুম পাড়ানি বন্দুক দিয়ে কাবু করা ছাড়া বিকল্প কোনো পথ থাকে না। কিন্তু সেই পরিস্থিতি করতে গেলে যথেষ্ট কিছু সময় লাগবে
এর মধ্যে যদি বাঘ যদি আরো অনেক গ্রামবাসীদেরকে যদি আহত করে দেয় সেই ভয়টা কিন্তু একেবারে অভিজ্ঞান তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, বাঘে মানুষের লড়াইয়ের ছবি। এই ছবি কিন্তু প্রথম দেখা গেল, একেবারে ক্যামেরা বন্দী হচ্ছে সেই ছবি। মইপিঠে বাঘের হানা, জখম হয়েছেন বনকর্মী, কিন্তু ফের লোকালয়ে বাঘের মুখে পড়লেন বনকর্মী। মইপিঠে বাঘে মানুষে লড়াই, এক লোমহর্ষক ছবি, চাঞ্চল্যকর ছবি, চিত্ত চাঞ্চল্যকর ছবি দেখছেন। এই ছবি সহজে দেখা যায় না, ক্যামেরায় প্রথম ধরা পড়লো সেই ছবি, মইপিঠের ছবি। টেলিভিশনে কিন্তু এই ছবি সাধারণত দেখা যায় না। আমরা বাঘের খবর করি, বাঘের পায়ের ছাপের খবর করি, সেই ছবি দেখতে পাওয়া যায়, কিন্তু বাঘে মানুষের লড়াই হচ্ছে। দেখতে পাচ্ছেন একজন বনকর্মী তিনি লাঠি হাতে উঁচিয়ে গেছেন এবং বাঘ সে একজন বনকর্মীকে আক্রমণ করেছে। আক্রান্ত হওয়ার ছবিও কিন্তু দেখা যাচ্ছে, যে বাঘ আক্রমণ করেছে একজন বনকর্মীকে। সেই ছবি টিভি9 বাংলায় এক্সক্লুসিভলি দেখছেন আপনারা এই মুহূর্তে। মইপিঠের ছবি, বাঘের হানা মইপিঠে, বনকর্মী জখম হলেন বাঘের আক্রমণে। এই ছবি ক্যামেরা বন্দী হওয়া কিন্তু সহজ নয়। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ প্রথম এই ছবি প্রকাশ করা হলো। বাঘের মুখে পড়েছেন বনকর্মী জখম হয়েছেন। লোকালয়ে বাঘের হানা, বাঘের মুখে বনকর্মী, মইপিঠে বাঘে মানুষের লড়াই। আরো একবার অভিজ্ঞানের কাছে আমি যাবার চেষ্টা করবো। অভিজ্ঞান, এই যে বনকর্মী তিনি আক্রান্ত হয়েছেন বাঘের হাতে, তার শারীরিক অবস্থা এখন কেমন? দেখো, তোমাকে বলে রাখি, তার শরীরে বাঘের কামড়ের জন্য তার যথেষ্ট ক্ষত সৃষ্টি হয়েছে এবং তড়িঘড়ি ওই অবস্থায় বাকি যারা সদস্য ছিল এবং সেই সঙ্গে সঙ্গে পুলিশ, তারা কিন্তু তাকে পুলিশের গাড়িতে করে, যেহেতু ওখানে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া সম্ভব না, একেবারে প্রত্যন্ত সুন্দরবনে গ্রামীণ এলাকা, সেখানে পুলিশের গাড়ি করে তাকে নিয়ে এই মুহূর্তে প্রায় 25 কিলোমিটার পর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাকে চিকিৎসা করার জন্য। এবং যথেষ্ট শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে এবং যদি না ওই বাঘকে রীতিমতো সহকর্মীরা তারা যদি লাঠি নিয়ে যদি আঘাত করতো তাহলে কিন্তু মৃত্যুর আশঙ্কা কিন্তু সেখানে থেকে যেতে পারতো এবং সেই জায়গা থেকে বাঘ মতো কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমরা এর আগে সুন্দরবনে সেখানে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বহু মৎস্যজীবী বাঘের মুখে পড়ে, সেই সময় সঙ্গী যারা মৎস্যজীবী থাকে তারা লাঠিসোঁটা নিয়ে বাঘের সঙ্গে লড়াই করে বাঘের মুখ থেকে তাদেরকে ছাড়িয়ে আনতে হয়। সেই পরিস্থিতি কিন্তু এখন এই প্রথমেই হলো, যখন যেখানে বাঘকে অনুসন্ধান করতে গিয়ে বাঘকে খোঁজ চালাতে গিয়ে কিন্তু এখানে সরাসরি বন দপ্তরের সঙ্গে যারা সহযোগী টাইগার রেস্কিউ টিম, যারা সকাল থেকে তারা বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করে বাঘের অবস্থান জানার চেষ্টা করছিল, তাদের একজন কিন্তু এখানে বাঘ সরাসরি কালো হয়ে গিয়েছে এবং বাঘ একেবারে গ্রামের মধ্যে সর্ষের ক্ষেত একদিকে রয়েছে, একদিকে ধান জমি রয়েছে, সেই রকম জায়গায় কিন্তু বাঘটা চলে এসেছে। স্বাভাবিক কারণেই এখন বাঘ গোটা মাঠে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তার পিছনে একটা গোটা মাঠের মধ্যে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে। এতদিন তো আমরা পায়ের ছাপ দেখিয়েছি, অনুসন্ধান করবার চেষ্টা করেছি, বা বনকর্মীরা চেষ্টা করছেন যে কোন রাস্তা দিয়ে বাঘ হেঁটে গেছে, কোন পথ দিয়ে বাঘ চলে গেছে, সেই অনুসন্ধানের ছবি এতদিন দেখা গেছে। কিন্তু এই মুহূর্তে অভিজ্ঞান যে ছবি, মাঠের মধ্যে বাঘ দৌড়ে বেড়াচ্ছে, আতঙ্কের পরিবেশ একটা। বাঘের হানা মইপিঠে। অভিজ্ঞানের সঙ্গে কথা বলছি। অভিজ্ঞান, তুমি শুনতে পাচ্ছ? অভিজ্ঞান, আমি যে কথা জিজ্ঞেস করছিলাম যে এতদিন পর্যন্ত আমরা কি দেখেছি, বাঘের পায়ের ছাপ, অর্থাৎ কোন রাস্তা দিয়ে বাঘ হেঁটে গেছে, বাঘের চলাচলের যে জায়গাটা, সেটা আমরা ছবিগুলোতে পেয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে যে ছবি, সে ছবি ভয়ঙ্কর ছবি, কারণ একেবারে মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে একটা বাঘ দৌড়ে বেড়াচ্ছে, বনকর্মীদের আক্রমণ করছে। কি ভয়ঙ্কর ছবি এটা! দেখো, এটা কিন্তু দীর্ঘ বছর পরে কিন্তু এরকম একটা ছবি কিন্তু দেখা গেল এবং এই ঘটনা কিন্তু তোমাকে বলে রাখি যে কিন্তু 1 মাসের বেশি সময় ধরে ফুলতলির পার্টিকুলার ওখানকার যে মইপিঠ, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এবং গুরপুরিয়া ভুবনেশ্বর, এই দুটি গ্রাম পঞ্চায়েতের লোকালয়ে বাঘ বেরিয়ে আসছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে নাইলনের জঙ্গলে যদি ফেন্সিং দেওয়া থাকে, বন দপ্তরের কর্মীদের যদি লাগাতার টহলদারি থাকে, তাহলে জঙ্গলের বাঘ জঙ্গল থেকে বেরিয়ে কেন এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বারে বারে সেখানে চলে আসছে? এবং আমরা ইতিমধ্যেই বহুবার কিন্তু এই ধরনের ঘটনার খবর দেখিয়েছি এবং এর আগেও কিন্তু বাঘের হানায় রাহুল হালদার নামে নবম শ্রেণীর এক ছাত্র জখম হয়েছে। গতকাল একজন ছাত্র তার সামনে বাঘ চলে এসেছিল, তার আগেও একজন মৎস্যজীবীকেও কিন্তু ওই ফুলতুলি এলাকায় লোকালয়ে সেখানে বাঘ আক্রমণ করে দিয়েছে। আজকের কিন্তু একজন টাইগার রেস্কিউ টিমের সদস্য বাঘের হামলায় তিনি জখম হয়েছেন। ফলে বাঘ যে লোকালয়ে বারবার বেরিয়ে আসছে এবং ওই এলাকায় বেরিয়ে আসছে, ফলে একদিকে যখন বাঘের বাড়বাড়ন্ত সুন্দরবনে আমরা দেখেছি যে ইতিমধ্যেই সুন্দরবনে বাঘের সংখ্যা 101। অভিজ্ঞান, তুমি আমাদের সঙ্গে থাকো। বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার কুণ্ডু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। আমরা যে ছবি দেখাচ্ছি, হয়তো মানে টিভিতে প্রথম এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে একটা বাঘ মাঠের মধ্যে চলে আসছে, বনকর্মীকে আক্রমণ পর্যন্ত করলো। কি বলবেন?
বনকর্মীকে আক্রমণ করলো কথাটা ভুল। প্রথমেই বলি, একটা বাঘ যখন স্ট্রেইং হয়ে সে গ্রামে ঢোকে তার অনেকগুলো কারণ থাকে। বারবার মইপিঠের ওইখানে বাঘ ঢুকছে, তার কারণ আমার ধারণা ওখানকার যে সমস্ত স্থানীয় লোকজন যারা মাছ কাঁকড়া মারতে জঙ্গলে যাচ্ছেন বা জঙ্গলের আশপাশে ঘুরছেন, তাদের থেকে যে নাইলন নেট ফেন্সিং নিশ্চয়ই কম্প্রোমাইজড হচ্ছে। এই নাইলন নেট ফেন্সিংটাই একমাত্র উপায় বাঘকে জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা। আমার ধারণা এই কাজ কোনো না কোনো জায়গায় কোনো ফাঁক থাকছে, কোনোভাবে নাইলন নেট ফেন্সিংটা কম্প্রোমাইজড হচ্ছে। নাইলন নেট ফেন্সিং এর মেনটেনেন্স আমি জানি না, সেটা নিয়ে আমি এক্ষুনি কিছু বলতে পারবো না, কারণ আমার কাছে যে খবর সেটা বনকর্মীরা প্রতিনিয়ত নাইলন নেট ফেন্সিং মেরামতির কাজ করে। এখন অনেক সময় অনেক রকমের প্রতিকূলতা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে তারা কাজ করছে। বিভিন্ন জায়গায় ম্যান পাওয়ারের অভাব আছে, বিভিন্ন জায়গায় ফান্ডের অভাব আছে, বিভিন্ন কারণ আছে। এই কারণের মধ্যে বাঘ বারে বারে ওই এক জায়গায় ঢুকছে এবং সেখানকার র্যাপিড রেসপন্স টিম যেভাবে প্রত্যেকবার বাঘকে ইন্টারসেপ্ট করছে, তার মানে এই নয় যে প্রতিবারই বাঘ আসবে, সহজে তাকে ধরে নেওয়া যাবে, তারপরে তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া যাবে। এটা তো পুরো ওয়াইল্ড লাইফ, এটা এরকম ভাবে প্রেডিক্ট করা যায় না। তবে দুর্ঘটনা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এর বিস্তার খবর আমার কাছে এখনো কিছু নেই। আমার বিশ্বাস যে এই পরিস্থিতি নিশ্চয়ই বনকর্মীরা তাদের যে ক্যাপাবিলিটি আছে, এক্সপার্টাইজ আছে, সেই দিয়ে মোকাবেলা করবে। একেবারেই জয়দীপ বাবু, সেটা একদিকে যেমন সত্যি, কিন্তু দেখুন এর আগেও কুলতলি, মইপিঠ এই অঞ্চলে তো বাঘের হানা দেখা গেছে, সেখানকার স্থানীয়রা তারা আতঙ্কে থেকেছেন, কিন্তু আরো একবার বাঘের হানা, মানে বারবার এই একই অঞ্চলেই কেন বাঘ ঢুকে পড়ছে? হ্যাঁ, সেটাই তো আপনাকে বললাম। তার মানে হচ্ছে যে এই যে জঙ্গল লাগোয়া যে গ্রাম বা জঙ্গল প্রান্তিক গ্রাম, যে জায়গায় বারে বারে বাঘ ঢুকছে বা ঢোকার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে নিশ্চয়ই কোনো নাইলন নেট ফেন্সিং কোনো জায়গায় কম্প্রোমাইজড হচ্ছে বা কোনোভাবে সেই জায়গায় কোনো রকম গাফিলতি থাকছে। সেই কারণগুলোকে অনুসন্ধান করে সেগুলোকে ইমিডিয়েটলি সেটা ইন্টারসেপ্ট করতে হবে, এছাড়া তো আর কোনো পথ নেই। বাঘ তো পরিকল্পিত হানা দেয় না, হানা দেয়া মানুষের মতো হানা দেওয়ার কোনো প্রবৃত্তি নেই যে সে পরিকল্পিতভাবে কোনো জায়গায় এসে হানা দেবে। এই কথাটা আমরা বোধহয় ঠিক বলছি না। বাঘ তার নিয়মে চলছে, সে কোনোভাবে জঙ্গল গ্রাম গুলিয়ে ফেলছে, সেখান থেকে ঢুকছে, তার অনেক কারণ থাকতে পারে। একটা মেয়ে বাঘ তার থেকে কোনো পুরুষ বাঘের থেকে দূরত্ব বজায় রাখার জন্য বেরিয়ে আসতে পারে, অন্তঃসত্ত্বা বাঘিনী বেরিয়ে আসতে পারে, দুটো বাঘের কনফ্লিক্টে একটা বাঘ বেরিয়ে আসতে পারে। কোনো বাঘ যদি মানে অনেক সময় দেখা যায় যে সে স্বাভাবিক ছন্দে সে তার শিকার ধরতে পারছে না, সেই সময় সে সহজ শিকার ধরার জন্যে গ্রামের পাড়ের যে গরু ছাগল ইত্যাদি ধরার জন্য বেরিয়ে আসতে পারে। বিভিন্ন কারণ থাকতে পারে, এখানে কোনো পরিকল্পিত হানার ব্যাপার নেই। বাঘ যে পরিকল্পিতভাবে গ্রামে হানা দিচ্ছে এরকম কোনো ঘটনা নয় এটা। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর সঙ্গে কথা বললাম। জয়দীপ বাবু বেশ অনেকগুলো দিক নির্দেশ করে দিলেন যে কেন বাঘ জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে, তার বেশ কতগুলো দিক উনি দেখালেন। কিন্তু এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখলাম, মইপিঠে বাঘের হানা, জখম বনকর্মী।